ফাইনালি আমরা পান্ডুয়াতে চলে আসছি আর মাদ্রাসার সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা এটা। তো আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম গাইজ, আমি রাহুল হক। আজকে আমি চলে আসছি পান্ডুয়াতে। তো পান্ডুয়াতে আসার কিছু কারণ রয়েছে। তো আমি কি কারণে পান্ডুয়াতে এসেছি, শুধু আমি একাই নয়, আমার সঙ্গে অনেকজন এসেছে। আর আমরা পান্ডুয়াতে কী জন্য এসেছি আমি আজকে সম্পূর্ণ ভিডিওতে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র আমি প্রবেশ করলাম এই মসজিদের ভেতরে। এখানে দূর দূরান্ত থেকে অনেক রকমের ছাত্র এখানে আসে থাকেন এবং এখানে হচ্ছে হস্টেল আছে বা প্লাস পড়াশোনার টোটালি এখানে হয়। এই যে দেখতে পাচ্ছেন এদিকে নতুন ঘর তৈরি হচ্ছে আর ওইদিকে অলরেডি হচ্ছে হস্টেল তৈরি করানো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এনাদের ব্যানার, এই যে হিসাবপত্র এখানে চলতেছে। তো আজকে আমরা বিশেষ কারণে এসেছি, যেটা হচ্ছে পীর সাহেব হুজুর হচ্ছে জালসার জন্য আমরা ডেট নিতে আসছি ওনার কাছে। তো দেখা যাক কত তারিখে আমাদের জালসার ডেট হচ্ছে, আমি ভিডিওতে আপনাদেরকে বলবো। তো আসুন আপনাদেরকে আমি দেখাই যে এই এলাকাটাতে মানে কতটা এলাকা জুড়ে এই প্রতিষ্ঠানটি রয়েছে। এবং আজকে কিন্তু আমাদেরকে বিরিয়ানি খাওয়াবে, তাই কিন্তু সকাল থেকে এই প্রোগ্রাম আয়োজন এখানে চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্যাটারের টিম অনুষ্ঠিত আছে। আর এই যে সামনেই আমার বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এগুলোতে হচ্ছে স্টুডেন্টরা থাকে। আর নিচে একটা হল রুম আছে যেটা হচ্ছে মিটিং, সেই রুমে মিটিং হয়। এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে, ডিরেক্টলি চলে যাব। এখানেই আবার মাজার শরীফ রয়েছে। তো চলুন মাজারের দিকে চলে যাচ্ছি আমরা। এখানে এসেই আমরা যা দেখতে পাচ্ছি, প্রথমেই আমরা একটা মিনার দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এই যে একটু জুম করে নিচ্ছি আমি। আমরা সামনে একটা মিনার দেখতে পাচ্ছি। তো কিছুক্ষণ পরে আমরা সেই মিনারের দিকে যাব ইনশাআল্লাহ। এই যে আমাদের পাড়ার সব মানুষ এখানে এসেছে। এই যে আমার বন্ধু, হয়তো ওনাকে সবাই চেনেন আপনারা। তো আমি সব কিছু ডিটেলসে বলছি এই ভিডিওতে। তো এখানে এসে প্রথমে আমাদেরকে টিফিন দেওয়া হলো। এই যে আমরা টিফিন নিয়েছি। তো যাক, আমরা টিফিনটা করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই পান্ডুয়াতে মানে কত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। ঠিক আছে গাইজ, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম আমরা ঠিক এই মিনারের পাশে। এবার আমরা এর ভেতরে ঢুকবো। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আপনারা ভিডিওর সঙ্গে আছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ঠিক আছে গাইজ, তো চলুন আমরা এবার দেখাচ্ছি। এই যে এখানে যতগুলো লোক দেখতে পাচ্ছেন, এরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছে। এরা কি জন্য এসেছে আপনাদেরকে আমি বলে দিই। এরা এসেছে, এদের মানত থাকে, তাই এরা এসেছে এখানে। বর্তমানে পান্ডুয়া শরীফে আছি। আর এখানে যতগুলো লোক দেখা যাচ্ছে আশেপাশে, এদের হচ্ছে এখানে মানত থাকে, তাই এরা এখানে কিন্তু ওই যে মুরগার মাংস আর হচ্ছে পোলাও টোলাও রান্না করে এখানে ফাতিয়া করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে যে অনেকগুলো লোকজন আসছে এখানে, অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেকজনেরই মানত থাকে এখানে, তাই এনারা আসছেন এখানে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানকার মহল ঠিক এইরকম। অনেকেই হয়তো জানেন না এই জায়গাগুলো অ্যাকচুয়ালি অনেক দিনের পুরনো জায়গা। ঠিক আছে গাইজ, তো এখানে আমরা সবাই মিলে আজকে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজনও রয়েছে। আর একটু করেই আমরা ভিতরের দিকে প্রবেশ করব। এটা কিন্তু মাজারের বাইরের দিকের অংশ, যেখানে অনেক লোক এসেছে এখানে এই যে মুরগা পোলাও টোলাও রান্না করে। তো তারপরে আমরা ধীরে ধীরে এবার ভিতরে যাব। চলুন তাহলে। এই যে দেখতে পাচ্ছেন ভিতরে যাওয়ার জন্য আমরা প্রস্তুত, এখন যাইতেছি। আর দুপাশেই হচ্ছে দোকান। তো বর্তমানে আমরা মাজারের পাশে আছি। আর এখানে আমাদেরকে প্রথমে আগে জুতো খুলতে হচ্ছে। তো এখানে জুতো খুলে তারপর আমরা ভিতরে প্রবেশ করতেছি, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এই যে ঠিক এখানে মানুষজন এখানে ওযু করছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে প্রথমে আমাদেরকে এখানে ওযু করতে হবে। আর আমি এখন যাচ্ছি ওযু করতে, তারপরে আমরা মাজার শরীফে প্রবেশ করব। আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো আজকে এই ভিডিওতে। তো অন্যান্যদের মতো আমিও জুতো খুলে চলে গেলাম ওযু করতে। এখান থেকে ওযু সেরে নিয়ে তারপরে আমরা এবার ভিতরে ঢুকবো। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই যে মিনারের কথা আমি বলেছিলাম দূর থেকে, সেই মিনার কিন্তু এখানেই অবস্থিত। আর এই যে দেখতে পাচ্ছেন ভিতরে অনেক রকমের মাজার এবং কবর রয়েছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন, যারা নতুন দেখছেন ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আপাতত কিন্তু ভিড় কম, এই জন্যই যখন এখানে উরস হয় ভাই, তখন কিন্তু পা রাখার মতো জায়গা নেই। আর এখানে এসে একটা জিনিস আমাকে ভালো লাগলো না, যে মেয়ে ছেলেরাও কিন্তু ভিতরে প্রবেশ করতেছে। অ্যাকচুয়ালি ইসলামে এটা নিষিদ্ধ যে মেয়ে ছেলে কোনো কবরের পাশে এবং মাজারে যেতে পারবে না। তো আমার থেকে হয়তো ওলামে কেরাম বেশি ভালো জানেন, আমি তো কিছুই না। যাই হোক, তো চলুন ভিতরে আরও আমি দেখাচ্ছি। তবে এই মাজারের মধ্যে একটা যে কাঁঠাল গাছ আছে, অনেক ছায়াময় এই গাছটি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় গাছ। আর এইদিকে ঠিক মাজার
আমি এই প্রথমবার মালদার পান্ডুয়াতে এসে যা আমাকে লাগলো, খুব চরম লাগতেছে এখানে, এবং এখানকার লোকেশনও খুব ভালো এবং জায়গাগুলো তো অসম ভাই। আমি প্রথমে এসে খুব ভালো লাগলো এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাতিয়া করতেছে। আর হচ্ছে যে আমি আরও অন্যান্য মাঝারে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝারের অভাব নেই। আর এই যে এগুলো আবার পেইন্ট হচ্ছে, নতুন করে পেইন্ট করতেছে। আমি আরও একটা জিনিস দেখাচ্ছি, চলুন আমার সঙ্গে থাকুন। এই যে এদিকে আরও একটা মাজার রয়েছে। তো এখানে আসলে কিন্তু মানে অনেক কিছুই দেখা যাবে। আর আমরা এখান থেকে আরও একটা অন্য জায়গায় যাব, আপনাদেরকে আমি দেখাবো। সেখানেও একটা পুরনো 700 বছর আগের মসজিদ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কবর রয়েছেন। তো এখানে এত ইতিহাস তো আমি জানি না, প্রথমবার এসেছি। আর এই ঘরটাতে কি আছে জানি না, তবে ওখানকার দরজা এখনও কিন্তু খোলে না। অসংখ্য ধন্যবাদ সবাইকে, এখানে অনেক অনেক মানুষ এসেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে বলবেন। মালদা শহর থেকে কেউ যদি দেখে থাকেন ভিডিও, একটু কমেন্ট করবেন। তো আপনারা তো সম্পূর্ণ ভিডিওতে দেখলেন যে আমরা এখানে অনেক কিছু আপনাদেরকে দেখাইলাম। তো এখান থেকে আমরা এখন বাইরে যেতেছি, আপনারা দেখতে পাচ্ছেন, আমার ভিডিওতে সঙ্গে থাকুন। আর আরেকবার এদিকে আমি দেখাচ্ছি যে এখানে অনেকজনেরই অনেক কিছু মানত থাকে। তো এখানে দূর দূরান্ত থেকে মানুষজন আসছে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানেই কিন্তু রান্না করে, ঠিক আছে। আর এখানে রান্না করে এনারা ফাতিয়া করে তারপরে এখানে খাওয়া দাওয়া করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আমরা এখান থেকে বাইরের দিকে চলে যাচ্ছি। আর আপনাদেরকে হয়তো আমরা খুব ভালোভাবেই দেখাইতে পারলাম যে এই পান্ডুয়া শরীফের মধ্যে কি কি রয়েছে এবং মানুষজন এখানে কিভাবে আসছে এখানে। আর আপনাদেরকে আমি এখন দেখাবো যে আমরা এখান থেকে বাইরে যাচ্ছি বর্তমানে। দাদু ভালো আছেন? হ্যাঁ। কেমন লাগলো জায়গাটা? আরে বাবা, খুব ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ, ফাতিয়া দিলেন ফের? হ্যাঁ, ফাতিয়া দিলেন। দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো ফাইনালি আমরা এখান থেকে বাইরে যেতে যাচ্ছি এখন। তো এখানে কিছু মানুষজন রয়েছে। দাদা আপনার বাড়ি কোথায়? কালিয়াচক। কালিয়াচকে? হ্যাঁ। যাই হোক, আমাদের বাড়ি হচ্ছে রায়গঞ্জে। তো এখানে এসে আপনাদের কেমন লাগতেছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। খুব ভালো লাগছে। এই প্রথম আসছেন নাকি আরো আসছিলেন? এর আগে এসছে, প্রতি বছরে আসি। যাই হোক, তো আমার নাম রাহুল হক, আমার ফেসবুক পেজ হচ্ছে রাহুল হক। হ্যাঁ, আপনারা সবাই ফলো করে নিন। হ্যাঁ, ঠিক আছে। অবশ্যই এপার বাংলা থেকে ওপার বাংলা যোগাযোগ হতে থাকবে। হ্যাঁ। আমার বাড়ি হচ্ছে রায়গঞ্জে। আপনাদের কথা বললেন? কালিয়াচক। কালিয়াচক। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ঠিক আছে দাদা, আমার হচ্ছে ট্রাক্টরের চ্যানেল, কিন্তু সেখানে ইসলামিক চ্যানেলও আছে। হ্যাঁ, কি নাম বললেন? রাহুল হক। রাহুল হক। ইয়েস, রাহুল হক। হ্যাঁ। আর আমার থেকে আমার গুরুজি এই যে লিডার, মতলব মানে 2 লক্ষ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা আজকে বিশেষ করে এখানে আসছি এই যে পীর সাহেবের ডেট নেওয়ার জন্য। জালসা হবে, হয়তো আপনারাও সেই কাজেই আসছেন এখানে, তাই তো? মিটিং হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে ইনশাল্লাহ, বেঁচে থাকলে। ঠিক আছে, বসো তাহলে। আসছি দাদা। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু বন্ধুদের সঙ্গে দেখা হলো। মাঝার থেকে মাদ্রাসার দিকে আসতে না আসতে দেখতেছি পীর সাহেব হুজুর দোয়া করতেছেন। आज यहाँ ये सब अशरफुल औलिया कमेटी के जिम्मेदारान जो आज की इस बज़्म में शरीक हुए या जो शरीक नहीं हो सके, ए मौला करीम उन सब को जज़ाए दारैन अता फरमाना, इन सब की बस्तियों पर रहमत कामिला नाजिल फरमाना, इन सब के घरों से बलाएं वबा। দোয়া করার শেষে আমি পীর সাহেব হুজুরকে দেখানোর চেষ্টা করব। এই যে পীর সাহেব হুজুর এখন চলে যাচ্ছেন এখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কি নুরানি চেহারা। অসংখ্য ধন্যবাদ, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগতেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু এই জায়গাতেই এখন খেতে বসবো। আজকে আমাদের জন্য বিশেষভাবে বিরিয়ানি আয়োজন করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আমার ব্লগটি শেষ হয়ে যাবে। তো এখন আমরা এই জায়গাতে বসে পড়ব। আর হ্যাঁ, ভিডিওতে সঙ্গে থাকুন। আমরা কিন্তু আদিনাও আজকে যাব, আদিনা থেকেও ঘুরে আসবো আর আপনাদেরকে দেখাবো আদিনাতে কি কি রয়েছে। তো চলুন আমরা এবার খেতে বসছি। এই যে লাইন লাইন করে বসেছি। আর যারা যারা চেয়ারে বসছে এখন কিন্তু এরা চেয়ারে বসতে পারবে না, চেয়ার এখান থেকে সরাই নেবে। তো চলুন এবার খাবার পালা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই আমরা এখন খাওয়ার জন্য অলরেডি লাইনে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আমরা বাড়ির দিকে রওনা হব। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লোকজন এখানে বসে আছে। বাস
खाने का इंतजार में है सभी। আমার দামাই কাকা এখানে এসে ভালো লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আচ্ছা, এখন কি খাওয়া দাওয়া হবে নাকি? এখন খাওয়া দাওয়া হবে, বিরিয়ানি আর মাংস। ওরে বাবা, আজকে দিবা তাহলে? হ্যাঁ। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে আবার নতুন করে অনেক লোক বসেছে, তো আমরা উপরে আসলাম একটু, আর উপর থেকে কিছু শট নিলাম আপনাদেরকে দেখানোর জন্যই। এই যে এখানে বিরিয়ানি বাড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ সবারই হয়ে টয়ে বেঁচে গেছে, এখানে কোনো জিনিসের কোনো দিন অভাব হয় না। আর হচ্ছে যে এর আগে এখানে এই পান্ডুয়াতে কে কে এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কেমন লাগছে এই জায়গাগুলো। এখানে এসে কিন্তু অনেক পুরনো ঐতিহ্য আমরা দেখতে পেয়েছি, যেগুলো আমাদের এলাকাতে নেই। তো অসংখ্য ধন্যবাদ সবাই। আমি সবাইকে বলবো যে আসুন একবার এখান থেকে ঘুরে যান, দেখুন এখানকার পরিবেশ কেমন, এখানকার কালচার কেমন, এখানকার তোমার প্রকৃতি কেমন। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। পেজে যারা নতুন আছেন অবশ্যই ফলো করে নেবেন। এই যে সব আহলে সুন্নাতুল জামাতের লোকজন এই যে মুততে নামছে, কি খবর দাদা, নামলেন কেন? ও পেশাব করতে হবে। না বলে যে মুততে হবে, না না পেশাব করতে হবে। এই যে ঘন মুততে, এমনিতে আমার দোষীর ঘন মুততে।